হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো জি সিরিজের নতুন আরো একটি ফোন লঞ্চ করলো মোটোরোলা, সেটি হলো মোটোরোলা G82 5G। তবে মোটোরোলার এই ফোনের যে দাম রেখেছে সেই সাথে এর স্পেসিফিকেশনের একটা ব্যালেন্স রয়েছে। মোটোরোলা G82 5G দাম, স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসুন ফোনটির ডিজাইন দিয়ে শুরু করি। ফোনটিতে দেওয়া হয়েছে বক্সি ডিজাইন, উপর আর নিচে ফ্ল্যাট, বাট ব্যাক সাইডে একটু কার্ভ করা হয়েছে। বাই দা ওয়ে, এর ব্যাক সাইড গ্লোসি বা টাস্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। টিপিক্যালি মোটোরোলা G82 ফোনটি দেখতেও খুব ভালো, সেই সাথে ফোনটি খুবই লাইট ওয়েট। ফোনটির ওজন প্রায় 173 গ্রাম। লাইট ওয়েট হওয়ার কারণ হলো এতে POLED ডিসপ্লে দেওয়া হয়েছে। দেখতে থাকুন, এই নিয়ে পরে কথা বলছি। ফোনটি পুরো বডিতে রয়েছে প্লাস্টিক, তবে এটি কিন্তু খুবই ভালো মানের প্লাস্টিক। ফোনটির ফ্রেমে ভিন্ন কালার ইউজ করা হয়েছে, তো ওভারঅল ডিজাইন ভালোই ছিল, খারাপ না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরে রয়েছে স্পিকার গ্রিলস। এটি দেখে মনে হচ্ছে স্টোরিও স্পিকারস। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেটি একটি হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এতে আপনি একটি সিম কার্ড এবং একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি হাতে নিলে খুবই সুন্দর একটা ফিল পাবেন। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটি Moto G70 এর সাকসেসর, এবং ফোনটি চীনে লঞ্চ হয়েছিল G70 নামে, বাট আমাদের এখানে পৌঁছাতে G82 হয়ে গেছে। 6.55 FHD+ POLED ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট, এবং এতে রয়েছে 10 বিট প্যানেল। সো ডেফিনেটলি এর কালার খুবই ব্রাইট এবং স্যাচুরেটেড, কারণ ফোনটি খুবই পাতলা। কারণ আপনি যদি AMOLED ডিসপ্লের সাথে POLED এর কম্পেয়ার করেন তাহলে দেখবেন POLED AMOLED থেকে পাতলা, যার ফলে ডিভাইসের থিকনেস কম হয়ে যায়। স্পেসিফিকেশনের কথা যদি বলি, এতে খুবই জনপ্রিয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট ব্যবহার করা হয়েছে, মানে 20,000 টাকার মধ্যে এটি সব থেকে পপুলার। এটি একটি এক্সেলেন্ট প্রসেসর। ফোনটি আপনি দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 6/128 এবং 8/128 GB। র্যাম হিসেবে থাকছে LPDDR4X র্যাম। এর স্টোরেজ টাইপ হলো UMCP, যা UFS 2.1 এর উপরে এবং UFS 2.2 এর নিচে, বাট যদি 2.2 হতো তাহলে খুবই ভালো হতো। এতে রয়েছে 5000 mAh ব্যাটারি। যেহেতু 6nm প্রসেসর রয়েছে, যার ফলে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ফোনটি চালাতে পারবেন। ইভেন আপনি যদি হেভি ইউজ করেন তাহলেও নো প্রবলেম। যেহেতু এতে 33 ওয়াটের চার্জ সাপোর্ট করে, এর মানে আপনার 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। ফোনটির পারফরমেন্স ছিল অনবদ্য। কোয়ালকম স্ন্যাপড্রাগন, যার আন্তরিক স্কোর 4,10,000, হুইচ ইজ ভেরি রেসপেক্টেবল। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, HD হাই এন্ড স্মুথ আল্ট্রা, অর্থাৎ 30 to 60 FPS এ গেম প্লে করতে পারবেন আপনারা এই মোবাইল দিয়ে পাবজি খেলে খুবই মজা পাবেন, কোনো রকম প্রবলেম পাবেন না। COD এর ক্ষেত্রেও একই কথা, এতে আপনি ভেরি হাই সেটিংসে খেলতে পারবেন। মনে রাখবেন, এই ফোনটি এসেছে Android 12 আউট অফ দ্য বক্স। ফোনটিতে রয়েছে ক্লিন এবং অপটিমাইজ UI। ফোনটিতে এক্সট্রা সিকিউরিটির জন্য ইউজ করা হয়েছে থিঙ্ক শিল্ড, আর রয়েছে Moto G Star। আপনি আরো পেয়ে যাবেন পিক ডিসপ্লে, যার ফলে আপনি ফোন স্লিপ থাকা অবস্থায় টাইম এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন। তবে একটা বিষয় বলি, যেহেতু ফোনটিতে POLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, তাই এতে আমরা ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আশা করেছিলাম, বাট এতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে প্রাইসের কথা যদি বলি, সেই হিসাবে আবার ঠিক আছে। বন্ধুরা, সেন্সরের কথা আসলে এতে সব ধরনের সেন্সরই ইউজ করা হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, দ্যাট আর ভেরি ওয়েল। লেটস টক অ্যাবাউট মাল্টিমিডিয়া। স্টোরিও স্পিকারে এসেছে এবং এটি ডলবি অ্যাটম সাপোর্ট করে। ডিসপ্লে ইজ এক্সেলেন্ট। অডিওর কথা আসলে এটি কোয়াইট লাউড। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ইজ গ্রেট। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.1, NFC সাপোর্টও আছে এবং রয়েছে 5G। তার সাথে আপনি পেয়ে যাবেন 13 ব্যান্ড, এটা খুবই ভালো ব্যাপার। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। বন্ধুরা, এতে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল উইথ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। 3 নম্বরটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তবে এতে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে, এতে কালার তেমন একটা ভালো পাবেন না। বরং যদি দ্বিতীয় ক্যামেরা ম্যাক্রো হতো উইথ অটো ফোকাস এর সাথে, তাহলে বেটার হতো আমার হিসাবে। তবে প্রাইমারি যে সেন্সরটি রয়েছে 50 মেগাপিক্সেল উইথ OIS, নরমালি ফটো খুবই সুন্দর আসে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে সেকেন্ড ক্যামেরা রয়েছে, প্রকৃতপক্ষে OIS 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, খুব কম কালার শিফট আছে, যা খুবই ভালো। আল্ট্রা ওয়াইড এবং প্রাইমারি লেন্সের ফটো পাশাপাশি দেখতে পাচ্ছেন। ওই যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, এটা দারুণ একটা ক্যামেরা। সামনের কথা আসলে এতে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে। আর ফটো কোয়ালিটির কথা যদি বলি, অসাধারণ কালার, স্কিন টোন, লাইট, এভরিথিং ইজ গুড। তবে ইন্টারেস্টিং একটা কথা বলি সেলফি ক্যামেরা সম্পর্কে। ডিফল্ট ভাবে এতে 4 মেগাপিক্সেল দেওয়া থাকে, তাই
পিকচার তুলবার আগে অবশ্যই হাই রেজুলেশন সিলেক্ট করে তারপর তুলবেন। ফিচারের বিষয়ে যদি কথা বলি, স্লো মোশন, পোর্ট্রেট মোড, নাইট মোড, ডিউয়াল ভিউ মোড, এই যে ফিচার গুলো আছে তা খুবই ভালো। ইভেন যে ক্যামেরা ইউআই রয়েছে ওটাও খুবই ভালো, ইউজার ফ্রেন্ডলি। তবে ক্যামেরার নেগেটিভ সাইডের কথা যদি বলি বন্ধুরা, 4K ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন না। আর এর কারণ হচ্ছে এতে 695 প্রসেসর রয়েছে, আপনি 1080-60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট নট 4K। তবে এর যে ওএস রয়েছে এতে 1080-30 FPS এ খুবই ভালো পারফরমেন্স করবে। যদি সংক্ষেপে বলি, G82 ফোনটা প্রিটি ব্যালেন্স ফোন, ডিসপ্লে পারফরমেন্স ইজ রিয়েলি গুড। ব্যাটারির কথা যদি বলি, খুবই ভালো ব্যাটারি দিয়েছে, 6nm প্রসেসর, এর জন্য 5000 mAh ব্যাটারি দিয়েছে। তো মেইন যে বিষয়গুলি রয়েছে এগুলি খুবই ভালো। 50 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা রয়েছে। সো ওভারঅল ফোনটি খুবই ডিসেন্ট একটা ফোন। এই ছোট কিছু বিষয় যেমন 4K ভিডিওগ্রাফি, HDR প্লেব্যাক, হ্যাঁ বন্ধুরা নেটফ্লিক্সে HDR এ দেখতে পারবেন না, স্টোরেজ টাইপ, এই বিষয়গুলি যদি আর একটি দেখা হতো, আরে ভাই পরে দেখেন, দাম তো দেখতে হবে তাই না? তবে এই দামে ওভারঅল বেটার একটা ফোন। তো G80 ফোন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন।